সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই। এই উপদেশ দিয়ে আমি করবটা কি? শ্রদ্ধেয় ভাইয়েরা, এই খুতবার মূল বক্তব্যে আসা যাক। সারা বিশ্ব জুড়ে মানুষ নানা ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। দারিদ্র্য, নির্যাতন, বাধা, বিপত্তি, মানসিক অশান্তি, কাঠিন্য, সমাধানের সকল পথ যেন বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের জন্যেই একটি আয়াত আছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সকলে যেন এই আয়াত সম্পর্কে পরিচিত হন এবং এই আয়াতকে আপনাদের জীবনের মূল নীতি বানিয়ে ফেলেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে কঠিন অবস্থা থেকে রক্ষা পাওয়ার উপায় দেখিয়ে দেবেন। এই আয়াতের অর্থ কি? এর মানে, যখন সব দরজা বন্ধ আর আপনি জিজ্ঞেস করতে থাকেন, এখান থেকে বের হওয়ার পথ কোথায়? আপনি দরজায় কড়া নাড়ছেন, কিন্তু একটি দরজাও খুলছে না। চাকরির দরজায় কড়া নাড়েছেন, দরজা খুলেনি। বিবাহের দরজায় কড়া নাড়েছেন, দরজা খুলেনি। ঘরবাড়ি করার দরজায় কড়া নাড়েছেন, দরজা খুলেনি। আপনি হাল ছেড়ে দিয়ে বলছেন, আমি আর কি করতে পারি? মানুষ তখন বলে, এখান থেকে বের হওয়ার পথ কোথায়? যখন জীবন সত্যিই কষ্টকর হয়ে পড়ে, যখন সব পথেই বাধা, যখন সব আশা ভেঙে যায়, যখন মানুষ ডিপ্রেশনে ভোগে, যখন সে হতাশার চূড়ান্তে পৌঁছে যায়। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজগাল্লাহু মাখরাজা। যে ব্যক্তি একজন জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্যে বিয়ে সংক্রান্ত কষ্ট থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে ব্যক্তি তার সন্তানদের বেড়ে তোলার ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তাদের অবাধ্যতার যন্ত্রণা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে তার রোজি রোজগারের ব্যাপারে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে তার অর্থ সম্পদ হারানোর দুর্দশা থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে একমাত্র আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে শিরকের সর্বনাশ থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। যে তার ব্যবসায়িক লেনদেনে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে লোকসান থেকে পরিত্রাণের পথ বের করে দেবেন। এই তালিকার কোনো শেষ নেই, কিন্তু আমি এই আয়াতের পরের অংশে নজর দিতে চাই। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজগাল্লাহু মাখরাজা ওয়ায়াজ্জুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। এই কথাগুলো মহাবিশ্বের স্রষ্টার কথা। এই কথাগুলো রব্বুল আলামিনের কথা। এই কথাগুলো স্থানকাল নির্বিশেষে সবার জন্যে প্রযোজ্য, যে যেই পরিস্থিতিতেই থাকুক না কেন, অবস্থা যতই কঠিন হোক না কেন, দরজাগুলো যত শক্তভাবেই বন্ধ করে দেওয়া হোক না কেন। দামাস্কাসের ওলেমাদের একজন আমাকে বললেন, ২৮ বছরের এক যুবক তার কাছে এসেছিল। তার নেই কোনো ভালো চাকরি, না কোনো ডিগ্রি, বলার মতো কোনো অর্জনই ছিল না। বিয়ে শাদী করার কোনো আশাই নেই। কোনো অজুপাড়াগায় একটা ছোট্ট ঘর নিয়ে বসবাস করার মতো সামর্থ্যও তার ছিল না। সেই আলেম তাকে পরামর্শ দিলেন, ইত্তাকিল্লাহ, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যুবকটি বলল, আমার এই পরিস্থিতিতে এই উপদেশের কোনো মানেই নেই। এই উপদেশ দিয়ে আমি করবটা কি? আলেম আবারও বললেন, তোমার জন্যে আমার এই একটাই উপদেশ রয়েছে, ইত্তাকিল্লাহ। যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল। সে একটা দোকানে কাজ করত। এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করল যেন দোকানটি তার নিজের। একদম সময় মতো আসতে লাগল। কাজের ফাঁকে শুধুমাত্র ৮ মিনিটের একটা বিরতি নিত সালা আদায় করার জন্যে। এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগল। যত্ন সহকারে ক্রেতাদের চাহিদাগুলোর দিকে খেয়াল দিতে লাগল। সম্মানিত আলেম আমাকে বললেন, ২ বছর পর সুন্দর কাপড় পরিধান করা এক ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে দিমস্কের সবচেয়ে নামকরা এলাকায় অবস্থিত একটা ঘরে দাওয়াত করে নিলেন। তিনি তাকে বললেন, আপনি কে? ২ বছর পার হয়ে গিয়েছিল। আলেমরা তো একদিনেই ৪০-৫০ জন লোকের সাথে সাক্ষাৎ করেন। তাই সেই আলেম তাকে বললেন, আপনি কে? সে বলল, আমি আপনার কাছে ২ বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটাই উপদেশ দিয়েছিলেন, ইত্তাকিল্লাহ। এখন আমি বিবাহিত এবং আমার দিমাস্ক শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটা বাড়ি আছে। আলেম বললেন, ঘটনা কি? সে বলল, যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কতটা নিষ্ঠার সাথে, কতটা যত্ন সহকারে আমার কাজগুলো করছি, কত পরিশ্রম করছি, তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন। এরপর তিনি বললেন, আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই। তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নাও। ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন, এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। আল্লাহর কসম আমার শ্রদ্ধেয় ভাইরা, এবং আবারও আল্লাহর কসম, সবচেয়ে কঠিন সময়গুলোতে, সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন।
ওয়ায়ারজুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি। আল্লাহকে ভয় করুন, আপনার সব বিষয় তারই হাতে। তিনি আপনাকে আর কারো দায়িত্বে ছেড়ে দেননি। তিনিই তো আর রাজ্জাক, তিনিই তো যুল কুওয়াতিল মাতিন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আপনার যে কাজিয়াতি সেটা নিখুণভাবে করুন। নিজেকে নিয়ন্ত্রণ করুন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, নিজের আয়ের দিকে নজর দিন এবং সতর্ক হন যেন আপনি হারাম থেকে দূরে থাকতে পারেন। তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই উপদেশ শুধু সেই যুবকের জন্য উপযোগ্য নয়, একেবারেই নয়। আল্লাহর কসম, এই উপদেশ আমাদের সকলের জন্যে। আমাদের মাঝে প্রত্যেকটি মানুষ এই আয়াত থেকে উপকৃত হতে পারে। আল্লাহকে ভয় করুন, আপনার সব বিষয়ে তারই হাতে। আল্লাহ আপনাকে আর কারো দায়িত্বে ছেড়ে দেননি। তিনিই তো আর রাজ্জাক, তিনিই তো যুল কুওয়াতিল মাতিন।